হাই সবাইকে, আজকে আমি গিলামিটি রান্না করব। মানে যেগুলোকে স্টমাক বলে, তার মধ্যে মেটেও আছে, গলাও আছে। স্টমাকটা বেশি আছে কারণ আমরা একটু বেশি ভালোবাসি। তো প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর কি দেখালাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ওদিকে রসুন বাটা আলাদা করে, আর আদা বাটা আলাদা করে আমি বেটে নিয়েছি, কারণ আমি এটা অন্যরকম পদ্ধতিতেই দেবো। তো প্রথমে আমি ওই আলুগুলো ভেজে নিয়ে কড়াতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তেলটা একটু কম ছিল বলে তেলটা একটু কম একটু দিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা হবে না। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটার মধ্যে অ্যাড করে দেবো। ও হ্যাঁ, আর আলুর মধ্যে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম যাতে রঙটা ভালো আসুক আলুর। আর এইদিকে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে টেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দেবো। তারপর টমেটো কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো আর হলুদ বাটা, মানে হলুদ গুঁড়ো যাকে বলে, বাটা না, হলুদ গুঁড়ো একসঙ্গে এটাকে দিয়ে ভালো করে কষালাম। তো ভালো করে কষালাম। আমি আদা কিন্তু এখনও দিইনি, আর আমি নুনও এখনও অ্যাড করিনি। এরপরে ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে, আর এদিকে অনেকবার করে আমি এগুলো ধুই ভালো করে। তারপরে এই যে রসুন আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়ে ভালো মতন মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু হালকা পরিমাণে জল। তারপরে তুলে দেবো ওই স্টমাকগুলো, তুলে দেবো, মানে ওই যে স্টমাক মেটেগুলো তুলে দেবো। এবার এর মধ্যে তুলে দিয়ে ভালো করে কষা হয়ে, আর হ্যাঁ, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর রেড চিলি পাউডারও দিয়েছিলাম, যাতে একটু তরকারিটা একটু লাল হয়, কারণ এইসব জিনিস তো একটু লালই খেতে ভালো লাগে। জানি খুব খারাপ খাওয়া, তবুও একটু খেলাম, লালই তো ভালো লাগে এগুলো। যাই হোক, এরপরে আরেকটু তেলটা কম হয়েছিল বলে আরেকটু তেল দিয়েছি, তাতে কোনো অসুবিধা হয় না, কারণ মশলাটাকে আমি ভালো মতন ভাজা করে তারপরে আমি দিলাম স্টমাকগুলো, তো তুলে দিলাম, দিয়ে ওইটা ভালো করে কষা হয়ে যাওয়া ভালো মতো। মানে এই পদ্ধতিটা আমি একটু মানে জলটা কম দিয়ে, মানে যতটা কষানো যায় ততটা মাত্রায় কষিয়েছি, মানে অনেকক্ষণ সময় দিয়ে অল্প করে জল ছিটিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপরে গিয়ে ভালো মতন কষিয়ে টষিয়ে রান্না মানে ভালো মতন কষিয়ে নিয়ে এবার লাস্টে আমি এই আদা বাটাটা অ্যাড করব। আমি কিন্তু আদা বাটাটা একটু দেরিতেই দিলাম, লাস্টের দিকে। হ্যাঁ, আমি এটা একটু অন্যরকম করেই করেছি, মানে সত্যি কথা বলতে এটা আমি করিনি রান্নাটা, আমার দিদি করেছে রান্নাটা। আর আমার বোনঝি, উনি ক্যামেরাম্যান হয়েছে। তো আমার বোনঝির বয়স 9 বছর, তো যেরকম পেরেছে সেরকমই করেছে। তা নুন দিয়ে দিয়েছে তারপরে। তো যাই হোক, উনি আমার বোনঝির ক্যামেরা ধরেছে, মানে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, আমার এডিট করতেও অসুবিধা হয়েছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন প্লিজ। ছোটো মানুষ তো একটু কেমন করেছে আমি বুঝতেই পারছি, তবুও কিন্তু খুবই ভালো করেছে কিন্তু বলতে হবে। তো জলটা দিয়ে দিলাম, মানে জলটা দিদি দিয়ে দিল। তাই রান্নাটা আমি করিনি, আমার দিদি এরম পদ্ধতিতে করে। তাই আমি বললাম ঠিক আছে, তোর নতুন পদ্ধতি, আমি একটু বন্ধুদের দেখাবো। তো দিদি বললো দেখা, কিন্তু হ্যাঁ, মনে থাকে যেন আমাকে যেন না দেখা যায়। আমার দিদি আবার এইটাও বলে দিয়েছে। তা যাই হোক, কুটে অনেক রকমভাবে করেছি। আমার বোনঝি অনেক রকমভাবে মানে দিদিকে তুলে ফেলেছিল, তাই ক্রপ করে করেছি। তো তারপরে এই একটু আলুগুলো দিয়ে দিল ওর মধ্যে, মানে আলুগুলো তো প্রায় একদম ভাজা করে পুরো নরম তুলতুলে করে দিয়েছিল। তো এত ভাজা হয়ে গেছে। তারপরে মানে মানে বেশি দিদি জল দেয় না, এইটার মধ্যে কষানোর উপরেই করে। তারপর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিই, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে। আর আঁচটাকে দিদির একটা রান্নার পদ্ধতি আছে, যে আমরা যেমন রান্নাটা করে আমি কিছুতে ঢেলে রাখি, দিদি আবার একটু মানে কড়ার মধ্যে রেখে দেয়, যাতে নাকি টেস্টটা খুব ভালো হয়। তো যাই হোক, গ্যাসটা তারপর অফ করে বেশ অনেকক্ষণ 15-20 মিনিট ছেড়ে দিয়েছিল ওকে। তারপরে আমাকে আবার টেস্ট করতে দিয়েছে, আমাকে আর আমার বোনপোকে। তা যাই হোক, আমরা টেস্ট করে খুবই বললাম দিদিকে ভালো, আপনারাও করে খাবেন, ভালো থাকবেন, টাটা।